বললাম তো আশি এই চক্রের সাথে জড়িত নয়। না না, আমি বিশ্বাস করি না। আরে নয় বলছি তো, কেন বারবার একই প্রশ্ন করছো? নো কমেন্টস, রাখো ফোনটা। আসবো? হ্যাঁ ঋতু, এসো। কি মিডিয়া থেকে ফোন করে ডিস্টার্ব করছে তোমাকে? আরে বলো না ঋতু, ফোন করে করে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। যাকে ছাড়ো এসব কথা। বলছি, দীপঙ্কর আর নন্দিনীর কোনো খবর পেলে? হ্যাঁ, সে খবরই দিতে এলাম। হ্যাঁ বলো। সাকর, তোমার সন্দেহই ঠিক। দীপঙ্কর আর নন্দিনী দুটোই চূড়ান্ত ফ্রড। ওদের আসল নাম হচ্ছে বাপ্পা আর লিলি। আগে ওরা সন্তোষপুরের ওখানে ভাড়া বাড়িতে থাকতো, এখন যাদবপুরে নতুন ফ্ল্যাট কিনেছে। দুজনেই লিভ ইন পার্টনার। বাপ্পা পেশায় ঘর বাড়ি দালালি করে আর লিলি ছুটকো মডেল। কিন্তু ওদের পাস্ট হিস্ট্রি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। দুজনে মিলে ধাপ্পাবাজি করে কত অসহায় মানুষকে যে পথে বসিয়েছে তার ঠিক নেই। অনলাইন ফ্রড থেকে শুরু করে ব্ল্যাকমেল, জালি সার্টিফিকেট, মধুচক্র, কোনো কিছুই বাদ রাখেনি। তবে এরা দুজনেই কিন্তু খুব ধুরন্ধর। পুলিশের খাতায় এখনো অবধি একটাও নাম নেই, রেকর্ড পুরো ক্লিয়ার। আমি আমার ইনফরমারদের কাছ থেকে যা খবর পেলাম, ইদানিং ওরা সব কন্ট্রাক্ট ফ্রডের কাজ করছে। কন্ট্রাক্ট ফ্রড? সেটা আবার কি জিনিস? কন্ট্রাক্ট ফ্রড মানে নিজেরা সরাসরি লোকজনকে না ঠকিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে সুপারি নিয়ে লোকজনকে ঠকানোর চক্রফাতে। এইসব করেই তো এত টাকা পয়সা, ঘর বাড়ি এসব করেছে। আচ্ছা, তার মানে এটাও নিশ্চয়ই সেরকম কোনো একটা সুপারি হতেই পারে, তবে ওদের মাথা অবধি পৌঁছানো কিন্তু অসম্ভব। তাছাড়া কোর্টও তো এসব কথা শুনবে না। একদম তাই, সলিড প্রমাণ লাগবে। অথবা দীপঙ্কর আর নন্দিনী যদি কোর্টে গিয়ে নিজেদের দোষ কনফেস করে, তাহলেই একমাত্র আরশিকে বাঁচানোর উপায় আছে। অবশ্য ওরাও বা কোর্টে গিয়ে সত্যিটা কনফেস করতে যাবে কেন? করতে যাবে নয় ঋতু, ওদের কনফেস করতে বাধ্য করতে হবে। ওই দুটো ছকবাজকে এমন ভাবে ফাঁসাতে হবে যাতে কেঁদে কুল না পায়। একটা প্ল্যান আছে। প্ল্যান? তোমার মাথায় প্ল্যান এসেছে? তুমি দুষ্টু বুদ্ধি ভাবতে পারো, সেটা তো আমি কোনোদিন ভাবিনি। ঋতু, আমি তো সুপারস্টার হয়েছি 5 বছর। এর আগে তো আমি বাবলুই ছিলাম। আমাদের ক্লাব টিম কি কি কাণ্ড করতে পারতো তুমি ভাবতেও পারবে না। চলো তোমাকে দেখাচ্ছি আমি। কোথায় যাব? আরে গেলেই দেখতে পাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি নিচে ওয়েট করো, আমি কিছুক্ষণ পরেই আসছি। ঠিক আছে, ওকে। অনেক করেছো তুমি আমার জন্য আসি, এবার আমার পালা। আর এই প্রবলেমটা সাক্ষ্য হয়ে নয়, বাবলু হয়ে সলভ করতে হবে। এই সুপারস্টারের মোড়কটা ছেড়ে আমার সাধারণ হয়ে এই প্রবলেমটা সলভ করতে হবে। ভেতরের বাবলুর স্পার্কটা আমাকে বের করতে হবে, আর তার জন্য এই আউটফিটটা আমাকে পড়তে হবে। দেখি এটা কোনো কাজে আসে কিনা।